আসসালামু আলাইকুম। রাজনীতির ঝড় যেন থামছেই না। আমি যখন এই নিউজটি করছি মাত্র কিছুক্ষণ আগে আমাদের প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশের বড় ধরনের বা ছোট ধরনের যে রাজনৈতিক দলগুলো আছে কয়েকটা দল বাদ দিয়ে বাকি দলের যারা প্রতিনিধি আছেন তারা কিন্তু একটা বৈঠকে বসেছেন। টার্গেট হচ্ছে একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক সমর্থনটা মুখে মুখে বলবৎ থাকলেও রাজপথে বা মাঠে আসলে এই জিনিসটা সরকারের জন্য এখন আর নাই। ইভেন আস্তে আস্তে পরিস্থিতি এতটা ঘোলাটে আকার ধারণ করছে, বিএনপি মনে করছে ডক্টর ইউনূসের নিজস্ব দল হচ্ছে এনসিপি, কিন্তু এনসিপি বলছে সরকার এবং উপদেষ্টাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। একদম চিল্লাতে চিল্লাতে সবাই গলা ফাটাই ফেলতেছে, বাট তারপরে বিএনপি বিশ্বাস করে না। ইভেন তারা দুই উপদেষ্টা মাহফুজ আসিফ আর আরেকজন হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব, তিনজনের পদত্যাগ দাবি করেছেন। কিন্তু এই জায়গাতে সরকার কি সিদ্ধান্ত নেবে? মাত্র গনে গনে 24 ঘন্টার মধ্যে চাইলে ডক্টর ইউনূসের পতন ঘটাইতে পারে বিএনপি, এমন বক্তব্য দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য দাদা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলছেন যে আমরা যদি বলি কালকে রাস্তায় নামি কালকে, তাহলে আমার মনে হয় ডক্টর ইউনূস 24 ঘন্টাও তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে, অথবা তার পতন হবে, অথবা তিনি মানে এই সরকার কার্যত ভেঙে যাবে। তো বিএনপি কেমনটা করবে? তো তিনি বলছেন যে এই বিবেচনায় আমরা জাস্ট হচ্ছে সময় দিচ্ছি সরকারকে, আমাদের দাবি দাওয়াগুলো সামনের দিকে ফরওয়ার্ড করছি। ডক্টর ইউনূস সফল হোক, তিনি সফল হওয়া মানে জুলাই আগস্ট একটা সফলতা। তবে নির্বাচন আপনাকে দিতে হবে ডিসেম্বরের মধ্যেই। গতকালকের পর আজকে জনাব তারেক রহমান তিনি কিন্তু বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। চাই না, চাই একটা আপনার আবদার, আর হতে হবে হচ্ছে ওয়ান কাইন্ড অফ অর্ডার, অথবা কোনো একটা কাজের জন্য এস্টিমেটেড টাইমটা আমরা ফিক্সড করে দিচ্ছি, এই সময়ের মধ্যে আপনাকে এই কাজটা করতে হবে। এখন তারেক রহমানের বক্তব্যের পর গয়েশ্বর দাদা বলছেন আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। ডক্টর ইউনূসকে বলছেন যে নারী যদি সুন্দরী হয়, সে যদি বন্ধা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই। বন্ধা তো বুঝছেনই, যাদের বাচ্চা কাচ্চা হয় না। তো তার অভিযোগ ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মৌলবাদীরাই সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করছে, সেই সাথে সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সাথে আতাত করছেন বলে অভিযোগ করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। এমনকি আপনার জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া আমাদের ব্লুটুথ বয়েজদের উদ্দেশ্য তিনি বলছেন যারা নাকি 24 জুলাইয়ে 11 দিন আন্দোলন করে মুকুট চায়, তাদের মুকুট অনেক আগেই জাতি দিয়ে দিয়েছে, আমরা দিয়ে দিয়েছি। মানে উপদেষ্টা সহ যে আসিফ মাহমুদ আরো বিভিন্ন ইস্যুতে। এখন বিএনপির যে বর্তমান অবস্থান, তাদের বক্তব্য গতকালকে থেকে স্পষ্ট যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এটা বিলম্ব হোক, তারা সেই দিকে যাবে না। বাট ডক্টর ইউনূস এক কথার মানুষ। উপদেষ্টা প্রেস সচিব যিনি আছেন মানে শফিক সাহেব, তিনি বলছেন তিনি এক কথার মানুষ। নির্বাচন জানুয়ারি থেকে জুনের মধ্যেই হবে, মানে ডিসেম্বর থেকে জুন। আমিও সোজা সাপটা মানুষ, একটা জিনিস বুঝি না যে বিএনপি যেটা চাচ্ছে, এই বিএনপির চাওয়াটার বিষয়টা হচ্ছে ঠিক এরকম, কোন মাসের কত তারিখ একটা এস্টিমেটেড টাইম দিয়ে দেন যে নির্বাচন ঠিক আছে আগামী বছর জুনের মধ্যে হবে। এটা কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, কোন মাসে কোন তারিখে হবে? আপনি তারিখটা স্পষ্ট করুন। আমিও বুঝি না ডক্টর ইউনূস তিনি নির্বাচন দিবেন, কিন্তু 6 মাস নিয়ে কেন একটা অস্পষ্টতা রাখছেন? সরাসরি বলে দিলে তো হয় যে হ্যাঁ এপ্রিলের এত তারিখ নির্বাচন, ফেব্রুয়ারির এত তারিখ নির্বাচন। এখন এটা যখন বলছেন না ডক্টর ইউনূস, তখনই বিএনপির মনে বারবার সন্দেহ হচ্ছে, ভাই এই কথাটা মুখ দিয়ে বললে সমস্যা কি? আপনি কেন একতরফা একরকমই দেখাচ্ছেন? এখন ডক্টর ইউনূস হয়তো মজা পাচ্ছেন, অথবা মাথার মধ্যে অন্য কোনো পরিকল্পনা আছে, সেটা তিনিই ভালো জানেন, আর রাজনৈতিক দলগুলোর সন্দেহ। আসসালামু আলাইকুম। পার্বত্য চট্টগ্রাম ঘিরে নানান তথ্য এই অন্তর্বর্তী সরকারের সময়টাতে আমরা পাচ্ছি, তবে বিষয়গুলো জাতির সামনে পরিষ্কার না। আজকে যে তথ্য সামনে এসেছে, এই তথ্য আসলে কি বার্তা দিচ্ছে? এই যে আমরা ফেসবুকে রিউমার শুনছি বা গুজব ভাবছি যে চট্টগ্রাম আসলে দখল হয়ে গেছে, চট্টগ্রাম যে পার্বত্য অঞ্চলের এরিয়াগুলো আমাদের বাংলাদেশ সরকারের কন্ট্রোলে নাই, সেনাবাহিনীর কন্ট্রোলে নাই, কথাগুলো কি আসলেই সত্য? কারণ 20,300 পিস পোশাক আর্মির জন্য, কোন আর্মি? কুকি চীন আর্মি তৈরি হচ্ছে কোথায়? খুদ চট্টগ্রামে একটা কোম্পানিতে। তাহলে তাদের সেনা সদস্য কত এই কুকি চীনের? আপনি জাস্ট আইডিয়া করতে পারছেন? আমরা চাই বিষয়গুলো নিয়ে সরকার পরিষ্কার একটা বক্তব্য দিক, নয়তো গুজবগুলো আরো 10 গুণ ছড়িয়ে যাবে। দর্শক, পার্বত্য চট্টগ্রামে কুকি চীন একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন, আপনারা অনেকেই জানেন। কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট মানে কেএনএফ, যাদের সাথে আমাদের সেনাবাহিনীর প্রায় লড়াই চলতো, কিন্তু গেল কয়েক মাস যাবত এই কেএনএফ এবং সেনাবাহিনীর মধ্যে আর কোনো খবর আমরা এরকম পাচ্ছি না। এরই মাঝখানে খবর আসলো চট্টগ্রামে একটি পোশাক কারখানা থেকে পার্বত্য সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের জন্য 20,300 পিস ইউনিফর্ম তৈরি হচ্ছে। পুলিশের কাছে গোয়েন্দা তথ্য ছিল, সেখানে অভিযান চালালো, তারপর পোশাকগুলোর সত্যতা মিলল। 20,300 পিস ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। প্রশ্ন হচ্ছে এর আগে আরো কোনো চালান কি গেল? এটা কততম চালান ছিল, অথবা কবে থেকে চলছে? ঘটনাটি কিন্তু প্রায় 10 দিন আগের। গত 17ই মে চট্টগ্রাম নগরীর বাইজিদ বোস্তামি থানার নয়াহাট এলাকায় অবস্থিত
রিংবো অ্যাপারেলস নামক একটা পোশাক কারখানায় অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ। কারখানা থেকে পোশাকগুলো জব্দ করা হয় 17 মে, কিন্তু বিষয়টি জানাজানি হয়েছে গতকালকে। অভিযানে কারখানার মালিক শাহিদুল ইসলাম সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর 2 জন হলেন গোলাম আজম এবং নিয়াজ হায়দার। যদিও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তাদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বক্তব্য আমি পাইনি, গণমাধ্যমে আসেনি যখন ভিডিওটি রেকর্ড করছি। তবে একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছে যে ঘটনা সত্য। গত 18 মে বাইজিৎ থানায় নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন বাদী হয়ে 4 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে গত মার্চে গোলাম আজম এবং নিয়াজ হায়দার কেএনএফ সদস্য মংহলাসিন মার্মা ওরফে মংয়ের কাছ থেকে প্রায় 2 কোটি টাকার বিনিময়ে ইউনিফর্ম তৈরির এই চুক্তিটি নেন। কেএনএফ সদস্যরাই ইউনিফর্ম তৈরির কাপড় সরবরাহ করে, আর মে মাসে পোশাক হস্তান্তর করার কথা ছিল শেষের দিকে। নাম প্রকাশ না করার শর্তে সিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, আমরা নিশ্চিত হয়েছি কারখানায় তৈরি পোশাকগুলো কুকিচিন বিদ্রোহীদের জন্যই বানানো হচ্ছিল। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কৌশলে এই কাজ চালিয়ে আসছিল। তদন্তের স্বার্থে এখনই সব প্রকাশ করা হচ্ছে না। এই ঘটনায় কারখানাটির সাম্প্রতিক কার্যক্রম, ব্যাংক লেনদেন এবং সংশ্লিষ্ট যোগাযোগ নেটওয়ার্ক গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তাহলে পার্বত্য চট্টগ্রামের গভীরে 20,300 পিস পুলিশ জব্দ করছে, আরো কত পিস গেছে, এদের কেএনএফ এর সদস্য সংখ্যা কত আপনি বুঝতে পারছেন? এরা তো পুরো একটা ফৌজ বানাই ফেলতেছে। আপনি এই বিষয়টার গভীরতা বুঝতে পারতেছেন? অন্তর্বর্তী সরকারের এই সময়টাতে পার্বত্য অঞ্চলগুলোর কি ঘটছে আমরা জানতে চাই, সেখান থেকে স্টেটমেন্ট চাই, ক্লারিফিকেশন চাই যে এই অঞ্চলগুলো আমরা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছি। আগে আমরা প্রায় দেখতাম শেখ হাসিনার সময় সেখানে র্যাবের, সেনাবাহিনীর, পুলিশের যৌথ অভিযান চলতো, এখন কি চলে? গণমাধ্যমে খুব বেশি খবর পাচ্ছি না। যতদূর শুনি ফেসবুকে গুজব না সত্যি জানিও না যে সেখানে সন্ধ্যার পর সেনাবাহিনী চেকপোস্ট সরাই নিতে হয়, দিনের বেলা রাখতে হয়, কার নির্দেশে কি হয় আমরা এগুলো জানি না। এগুলো ফেসবুকে গুজব হিসাবে ভাইবা নিচ্ছি। সঠিকটা আমরা জানতে চাই, সঠিকটা না আসলে গুজব ছড়াবে। চট্টগ্রাম কি হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের? পাহাড়িদের দখলে না, মানে কুকিচিনদের দখলে? এরা তো মধ্যে এক গ্রুপ আছে ভারতের এজেন্ট, একটা আছে মিয়ানমারের, একটা আছে চীনের। কার দখলে গেছে? সরকারের পক্ষ থেকে আমরা এটার স্পষ্ট একটা ব্যাখ্যা চাই। ভালো থাকুন।